शृण्वन्ति पठन्त्येव गीताशास्त्र अहर्निशं न ते मनुषा वै देवरूपा न संशय। যারা নিয়মিত গীতা পাঠ বা শ্রবণ করেন সাধারণ মানুষ নয়, দেবতুল্য। আজকের গীতা পাঠ নবম অধ্যায় চতুর্বিংশতি শ্লোক 24 রাজগুজ্জ যোগ। अहम हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु माम अभिजानन्ति तत्ते न चब्बन्ति ते। অনুবাদ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। ভগবান এই শ্লোকে তিনি প্রতিস্থাপন করছেন, তুমি অন্য কিছু পূজা আরাধনা তপস্যা না করে কেবল আমার পূজা করো। আমি সব কিছু। দেবতাদের পূজা করা আগের শ্লোকে বলেছেন অবিধিপূর্বক। সরাসরি যদি আপনার কোনো অফিসিয়াল কর্ম করতে হয়, যে আপনার যোগ্যতা দিয়ে আপনি কাজ পাবেন, চাকরি বা কোনো কাজ, আর এটা ঘুষ দিয়ে, দেবতাদের পূজা করে কিছু পাওয়া হচ্ছে ঘুষ দিয়ে ভগবানের কাছে পাওয়ার মতোই। ভগবান বলেন তুমি সরাসরি আমার উপাসনা করো। অহম হি সর্বযজ্ঞান, আমি সব কিছু যজ্ঞের ভোক্তা, সবার উপাস্য দেবতা আমি। তুমি আমাকে ছেড়ে অন্য মাধ্যম ধরবে কেন? ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে এবং সরাসরিভাবে তিনি এইটা সকলকে জানিয়েছেন যে সরাসরি কেবল আমার পূজা করো, আমার উপাসনা করো, অন্য মাধ্যম ধরার দরকার নেই। কেননা আমি সর্বযজ্ঞানাম ভোক্তা প্রভু, আমি সবার আরাধ্য দেবতা, আমি সবার প্রভু, আমি সকলের ভোক্তা। কিন্তু মূঢ় লোকেরা ন তো মাম অভিজানন্তি, এটা জানতে পারে না মূঢ় লোকেরা, তাই তারা সব এক তারা বলে বেড়ায় এবং লোকের মন জয় করে। ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে, সব ঠাকুর তো এক। কিন্তু ভগবান বারে বারে ভগবদ্গীতার অনেক শ্লোকে কেবল আমার উপাসনা করো। আরও ডিটেলস দেবদেবী পূজা সম্বন্ধে আরেকটা শ্লোক ভগবান বলবেন 25 নম্বর শ্লোকে, সেটা কালকে।